বিজ্ঞানের গবেষণায় একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার কবরে 24 ঘন্টা পর কি ঘটে অথবা 3 দিন পর কি হয়, এভাবে 1 বছর পর তার কবরের অবস্থা কেমন হয়। হ্যালো বন্ধুরা, অতল পৃথিবী চ্যানেলের পক্ষ থেকে আমরা মানুষের মৃত্যু সম্পর্কে আপনাদের মাঝে এমন একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে এসেছি যেটি দেখলে আপনিও ভয়ে কেঁপে উঠবেন। বিজ্ঞানের দৃষ্টিতে একজন মানুষ মৃত্যুবরণ করার 24 ঘন্টা পর মানুষের শরীর থেকে এমন পোকার উৎপত্তি হয় যেগুলো প্রথমে তার বায়ুপথ দিয়ে বের হয়, এরপর সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তার শরীর থেকে এমন দুর্গন্ধ ছড়ায় যে দুর্গন্ধ আশেপাশের কেউ সহ্যই করতে চাইবে না। এবং এই দুর্গন্ধ আরও পোকামাকড়কে আকৃষ্ট করে মৃত ব্যক্তির দিকে ছুটে আসার জন্য, এবং তারা দল বেঁধে মৃতদেহের দিকে ছুটে আসে। মানুষকে কবরে রেখে আসার 3 দিন পর সর্বপ্রথম তার নাকের অংশ নষ্ট হতে থাকে এবং পচন ধরে যায়। এরপরে তার নখগুলো ঘষে পড়ে, ধীরে ধীরে তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চুল এবং পশম ঝরে পড়ে। মৃত ব্যক্তির পেট অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। 10 দিন পর সেই ফুলে যাওয়া পেট ফেটে যায় এবং ভিতরের সমস্ত কিছু বাহিরে বের হয়ে আসে। 7 দিন পর মানুষের শরীরে সমস্ত মাংস খসে যায়, আর এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না। এরপর 120 দিন পরে তার শরীরের সমস্ত হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর মানুষের শরীরের হাড়গুলো মাটির সাথে মিশে যায়, আর যেই মানুষকে কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়ে যায়। তো ভাই ও বোনেরা, বলুন, মানুষের এত অহংকার, এত প্রতিহিংসা, এত ক্ষমতা, এত সম্পদ, এত রাজত্ব, এগুলো শেষ পর্যন্ত কোথায় যায়? আমরা মাটি থেকে সৃষ্টি, মাটিতেই আমরা ফিরে যাই। যে হাত আজ গুনাহের মধ্যে মাশরুফ রয়েছে তা একদিন মাটিতে দাফন হয়ে যায়। সুতরাং কিভাবে আপনার জীবন পরিচালনা করলে আপনার মৃত্যুর 100 বছর পরেও মানুষ আপনাকে এক টুকরো শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করবে, তা কি আর নতুন করে বলার দরকার আছে? নম্রতা, ভদ্রতা ও মানবিকতাই হোক আমাদের জীবনের মূল উদ্দেশ্য। ধন্যবাদ।